সেদিন হুটহাট কোনো প্ল্যানিং ছাড়াই আমি আর লিয়া ভাবি চলে গিয়েছিলাম ধানমন্ডি সপ্তক স্কোয়ারে। কারণ আমি সবসময় সপ্তক স্কোয়ারের পাঁচমিশালি থেকে আমার বেড কাভার নিয়ে থাকি। তো আমরা সেদিন গেলাম, কারণ ভাবি বলল, ভাবি নাকি বেশ কিছু বেড কাভার কানাডায় নিয়ে যাবে, আর আমারও কিছু বেড কাভার লাগতো। তো আমরা পাঁচমিশালিতে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে আমরা বেশ কিছু বেড কাভার দেখলাম। আর ওদের বেড কাভার আমার সবসময়ই ভালো লাগে, কারণ ওরা হোয়াইট বেজ অনেক সুন্দর সুন্দর বেড কাভার রেডি করে। ওরা বেশ কিছুদিন হলো শোরুমটা দিয়েছে, কিন্তু আগে ওরা অনলাইন বেস কাজ করতো, তখন আমি অনলাইনেই কিনতাম, আমি ওদের অনেক পুরনো ক্রেতা। তো তারপরে আমরা বেড কাভারগুলো ছড়িয়ে ছিটিয়ে দেখলাম কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না। তারপরে আমি কিছু নিলাম, ভাবি কিছু নিল। আমাদের শপিং সেরে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে গ্ল্যামার গার্লে। গ্ল্যামার গার্ল থেকে ভাবির কিছু শপিং করার ছিল, কারণ সে যেহেতু কানাডায় চলে যাচ্ছে, বেশ কিছু তাকে নিয়ে যেতে হবে জিনিসপত্র কিনে। তারপরে পেটাস থেকে আমরা কুশন কাভার নিলাম। সেখান থেকে কুশন নিয়ে ভাবি আবার কিছু মেকআপ আইটেম নিল ফ্লোরমার্ট থেকে, কারণ সে আসলে যাওয়ার আগের প্রস্তুতি কমপ্লিট করতেছে। তারপরে আমরা চলে গেলাম জয়িতা থেকে। তো আমরা কিছু কেনাকাটি আসলে করি নাই, কারণ আমরা সেখানে আসলে গিয়েছিলাম মেনলি খাওয়া দাওয়া করতে। কিন্তু জয়িতার ভেতরে ডেকোরেশন যতই সুন্দর হোক, সব কিছু যতই বাঙালিয়ানা সাজানো হোক, বাঙালি খাবার দাবার থাকুক, কিন্তু পরিবেশটা খুব একটা খাওয়ার জন্য সুইটেবল ছিল না। খাবার দাবারগুলো খোলা পরিবেশে ছিল, আমাদের ভালো লাগেনি। সো আমরা সেদিন আর সেখানে খাইনি। আমরা পরে কোথায় খেয়েছি নেক্সট ব্লগে অবশ্যই জানাবো। টাটা।